হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাদিস বেঙ্গলি ব্লগ। তোমরা যা জানো যে আমরা আজকে যাবো বলেছিলাম, কিন্তু কোথায় যাবো সেটা বলিনি। আমাদের অ্যাকচুয়ালি বাস আছে 3:45-এ। আমরা অলরেডি রেডি, আর দুজন রেডি হচ্ছে। এখন বাজছে, দেখতে হচ্ছে, উল্টো দেখাচ্ছে 17:30। এই ও সরি, 3:17। এখন বাজছে 3:17, আমি জানি উল্টো দেখাচ্ছে। আমরা উঠেছি একটার সময়। এই একটা না, 1:55। 1:55 মানে দুটোর সময়। এখন আমরা রেডি হয়ে গেছি। এবারে আমরা 3:35 বেরোবে, আর দুজন রেডি হয়ে যাক, তারপর যাচ্ছি। আমাদের বাসের সাথে কথা বলা আছে, আমাদের বাসটা এই কলেজ বলেই ধরবো। পুরো ডিটেলসটা তোমাদেরকে পরে বলে দিচ্ছি যে আমরা কেমন করে আর কোথায় যাচ্ছি। এখন তোমরা ভিডিওটি দেখতে থাকো। চলো টাটা। চলো গো। 3:31 কি কঙ্কাল হচ্ছে তোমার বোনটা ভিডিও করছি। আমরা বেরিয়ে পড়েছি। 3:36, অলরেডি লেট হয়ে গেছে। উল্টো দেখাচ্ছে। এই সব থেকে ভয় হচ্ছে কুকুরগুলো। আমাদেরকে দেখে আমার চেঁচাচ্ছে যে বুঝতে আমরা চোখ। দাঁড়া, ফোন করছি। হ্যাঁ হ্যালো, বলি বাসটা বাস স্ট্যান্ড থেকে বেরিয়েছে? আচ্ছা, আমরা কলেজ মোড়ে আছি। এরকম আমরা ভোরে কোনোদিন যাইনি। এত ভোরে কোথায় যাবো? ঘরেও আলো জ্বলছে। না না, রাস্তাটা গোটাটাতে আলো আছে কলেজ মোড় অব্দি। বল, এটা মনে হয়নি যে আমরা রাতে মানে মানে সকাল যে হয়নি সেরকমটা দেখ মনে হয়। সো আমরা ফাইনালি চলে এসেছি এখন কলেজ মোড়। 3:41। ছাত্র সমাবেশ এটা আবার এই যে বালাজি বাসটাই তো। দেখায় না কিন্তু এই টাইমটা কিন্তু ওরা একদম ঠিক বলেছে, দেখ 3:46। এত ভোরে কাকিমা জেঠিমা কোথায় যাবে? বরং বরং যদি কোনো লোকের কাজ থাকে তো সেই যাবে। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি ইলাম বাজারে। বলো কি বললো? শুনতে পাবো না, লাস্ট শুনতে। ওকে টাটা। ঢোকা যাবে। এই দিকটা আছে তোমার, এই যে সেন্ট্রাল লাইব্রেরি, এটা যে বিশ্বভারতী বই টইগুলো পাওয়া যায় না, এটাই দেখে আসলে। ওইটা তোমার ওইদিকে কলেজ আছে, সেন্ট্রাল অফিস আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু ঘুরে আসি। একটু যেতে পারো। হ্যাঁ চল চল যাই। সুইসাইড করেছে হয়তো। শ্রী তপন কুমার পাল। উই ড্রিম উই ডেয়ার উই ডু। 53 থেকে 73 বহুত যুগের কথা জেলে। সেই তো রে। হ্যাঁ তো আমরা দেখে কি করছি, চলো। আমরা চলে এসেছি। আমরা দুর্গাপুর থেকে নেমে পড়ে একটা বাস পেয়ে গেছিলাম বোলপুরে, তাই আর ব্লগ করা হয়নি, কারণ আমার সাথে সাথে দুর্গাপুর থেকে বোলপুরের বাসটা খুব বাজে ছিল, আর বাঁকুড়া থেকে যেটা দুর্গাপুর ছিল সেটা খুব ভালো বাস ছিল। তো যোগাযোগটা ওরাই করে দিয়েছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন বাজে 8:03। আমরা 7:30 নেমে গেছি, একটা টোটোও করে নিয়েছি। আর অ্যাকচুয়ালি আমরা এসেছি শান্তিনিকেতন। এই তারা বলছি চলে এসেছি সেন্ট্রাল লাইব্রেরিতে। তোমরা দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় গ্রন্থাগার। কত পড়াশোনা করি তার নমুনা এখানে দেখা যাবে। আমরা বই দেখবো।
দেবে না গো, চাবি দেওয়া আছে, বই দেখবো। গেট খোলা রাখা নিষেধ। তাহলে আমরা কি এটা মাঝে মাঝে রাস্তা ধরে হাঁটবো? ভিতরে লোকের ঘর আছে মনে হচ্ছে। তো বকছি, টোটো কাকু বলতে পারছি না। চুপচাপ থানা আসবে হয়তো, পেয়ে গেছে আমাদের। এখন আমরা লাইব্রেরিতে গাছ কাটতে যাচ্ছি। বই দেখার কোনো উপায় নেই। এইখানে এসে দেখবি যে কোনো ইংলিশ গুলি করেছিল, সেইটা এদের হিস্টোরিক্যাল হয়ে গেছে। 8টার সময় এত রোদ, যখন 6:30 আসি তখনই দিয়েছিল। সব জায়গায় ছাপড়ি বর্তমান। বিশ্বভারতীতে যে বিশ্বভারতীর বিশ্ব স্টুডেন্টরা আছে মনে হয়, কই তিরা স্টুডেন্ট একটা থাকলে সেলফি তুলতাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে গেট খোলা রাখা নিষেধ, কিন্তু গেটটা খোলা আছে। আমরা ভাবছি যে পরে বলবো। এখানে আমার উদমা হাঁটতে একটু কোনো মনে হচ্ছে। এইটার ভিতরে ঢুকতে পারবো না, এইটা এরকমই তো আছে। লাইব্রেরির স্পেশাল গেস্ট এই যে গার্ড। দোল উৎসব যখন হয় তাহলে তখন সেটা কোথায়? এখানেই হয়? হ্যাঁ, ওই ভিতরে একটা মাঠ আছে। ও আচ্ছা, দুটো মাঠ আছে, একটা ঢুকতে দেয় না মাঠ, একটা হাতি ঢুকে। এইটা তাহলে দোলের সময় খুলেছিল তো? এইটা দোলের সময় আর মানে আগে যেটা হতো আর কি, পাবলিক সবাই ঢুকতে পেত, কিন্তু আচ্ছা। এখানে স্টাফ ওদের ফ্যামিলি ছাড়া কেউ ঢুকতো না। এই যে এই গাছের নিচে একটা ক্লাস হয়, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে পড়াশোনা করাতেন। ওই বেদিতে বসছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে 10 পর্যন্ত ক্লাস আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর ওনার স্ত্রীকে নিয়ে যে হলুদ বাড়িটা দেখছো না, উনি এখানে থাকতেন। দেখো পিছনে একটা মাটির বাড়ি আছে, ছোট্ট মতো খড়ের চালা, এটা মাটির বাড়ি। ওইটা গ্রীষ্মকালে উনি থাকতেন ঠান্ডার জন্য। আর এটাও খড়ের চাল, খড়ুটি করা মাটির। এটা সেই বৈঠকখানার মতো। এখানে রামকিঙ্কর বেদ যখন মারা যায় তখন এখানে মিনিট 20 মতো লাশটা রেখেছে। এই জায়গাটার নাম হচ্ছে আম্রতাই পুরোটা। আর বৃষ্টি টিষ্টি এলে ওই যে ওইখানে বাচ্চাদেরকে নিয়ে ঢুকে। ওই যে ওইখানে কিছু বাচ্চা দেখলাম, ওই যে জানালাটা। গাছের নিচে, ভিতরে বড়দেরও গাছের নিচে ক্লাস হয়। ও আচ্ছা, এটা স্কুল। হ্যাঁ, যেটা দেখতে ওটা হচ্ছে রবীন্দ্রনাথ বাবা থাকতেন ওখানে। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এই কুয়োতে ছাত্রদেরকে নিয়ে দাঁড়িয়ে এখানে জল খাওয়াতেন। এখন তো সব সাবমার্সেল হয়ে গেছে, তখন এই সাবমার্সেল ছিল না। এইটা বলে লিচু বাড়ি, মিজোরাম বাড়ি যে লেখা আছে। এটা সমস্তটা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার। এটা ওই হোস্টেল, এটা ছেলেদের হোস্টেল, নিচু বাংলা মানে বিশ্বভারতীর হোস্টেল। ও আচ্ছা। আরো আছে ওই যে চীন দেশ থেকে এমনি পাবলিক কারো অ্যালাউ নেই এখানে, ছাত্র ছাত্রী ছাড়া। তাহলে ওই মহিলারা, এটা চেনা ভবন? হ্যাঁ, এটা চীনা ভবন। যারা এখানে তো সারা বিশ্বের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এটা যারা চীন দেশ থেকে পড়াশোনা করতে আসে তাদের এই যে এক একটা করে দেখো পার্টিশন করা আছে। এইটা তোমার চীনাদের হোস্টেল আছে, তারপরে ভিতরে কলেজ আছে। এই চীন দেশ থেকে যারা পড়াশোনা করে তাদের এইটা। তাহলে এই যে যারা ভিতরে ঢুকেছে তারা কোন দিকে ঢুকলো? তারা এই যে এইটা দিয়ে ঢুকেছে, ওই দিকে ও ওইদিকে রাস্তা আছে। বিশ্বভারতীরই ওই সব ছাত্র। হ্যাঁ হ্যাঁ, এই তো চেনা ভবন। এইটা দিয়ে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তিনটে থাকে, একটা দুটো তিনটে। হ্যাঁ হ্যাঁ। তিন পাহাড়ি নাম, জায়গাটার নাম। এটা কোপাই নদী থেকে মাটি এনে রবীন্দ্রনাথ ঠাকুর এই বেদিটা তৈরি করে দিলেন। দেখো গাছটা কিন্তু গুঁড়িটা নেই, শুধু ঝুড়িতে দাঁড়িয়ে আছে। গুঁড়িটা নষ্ট হয়েছে, বহুত বছর বয়স হয়ে গিয়েছে গাছটা। 3টে তাল গাছ আছে দেখো, 3 পাহাড়ি নাম। ওই জন্য এখানে বসে উনি কবিতা লিখেছেন। কোমরপাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালাই বলছি মতন সহজ পাঠে ফাঁস পাতাতেই এই গাছের ছবি শুধু দেওয়া আছে। এই জায়গাটার নাম হচ্ছে, তার জন্য 3টা থাক। এখানে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ওই কবিতাটা লিখেছেন, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে। এই জায়গাটার নাম হচ্ছে তারটাকে দেখেই এমনি মনে হচ্ছে তালবাজার। ওইখানে যাই, তুমি দেখে নিয়ে ছবি তুলবে। এখানে যাওয়া যাবে।
পেন আছে 10 টাকা করে। কিন্তু এখন ওই প্রতি বুধবার সকালে একবার করে খুলে তারপরে বন্ধ করে দেয় 8 ঘন্টার মতো। আর মেলার সময় দোলের সময় এখানে একবার করে খুলে যে ওপেনিং হয় মেলা দোল, এখানে হলুদ শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পায়জামা পরে আরতি দিয়ে মেলাটা দোলটা ওপেনিং করে। মানে স্টুডেন্টরা না নরমাল মানুষ সবাই? আরে এটা স্টুডেন্টরা। এই যে এখানটা দেখছো উপরটা ইতালি থেকে তৈরি আছে, ইতালি। আর ছোট ছোট কাঁচ কেটে কাঁচের ফ্রেমের মধ্যে বসিয়ে এটা তৈরি করেছে কাঁচ মন্দির। ও এটা কাজ মন্দির। আর এইটা কি গাছ? এই যে বেগুনি বেগুনিতে ফুল ফুটেছে, এটা ফুল সব এই সব আগাছার মধ্যে বটে, সব নান প্রচুর আছে এখানে। আর এইটা হচ্ছে সেই পুরনো মেলা মাঠ। এখানে যখন ছোটখাটো মেলা হতো না তখন এই মাঠটাতে হতো। এখন তো বিশাল বড় হয়ে গিয়েছে মেলাটা। সবকিছু বলতে গেলে দোলের সময় বেশি খুললো। হ্যাঁ, দোলের সময় সেই দোল আর হয় না। তো সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নিজের বাড়ি, সেই বাড়ি মডেলে ওই সোজা থাকা ওই বাড়িটা হলুদটা সেই মডেলে বাড়িটা তৈরি করেছে। বাড়িটা হচ্ছে তোমার বাড়িটার নাম হচ্ছে জোড়াসাঁকো বাড়ি যেটা বলে। আচ্ছা, এটা হচ্ছে জোড়াসাঁকো বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জোড়াসাঁকো বাড়ি আছে কলকাতায়। রবীন্দ্রনাথ ঠাকুর রায়পুর জমিদার বাড়ি থেকে আস্তে আস্তে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দাঁড়িয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। এখানে দাঁড়িয়ে উনি বিশ্বভারতী এখানে ঘোষণা করেছেন 4টে ছাত্রছাত্রী নিয়ে। হ্যাঁ, এখানে পালকি থেকে উনি নেমে এই যে মঞ্চটা উনি তৈরি করেছেন। যার পুরোটার নাম হচ্ছে ছাতিন গাছ। ওটা ছাতিন গাছ আছে, ওই একটা বড় ছাতিন গাছ এইদিকে ভিতরে আছে। আর একটা ছিল এইদিকে গাছ পড়ে গিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জুতো থেকে চাপা থেকে দাঁড়িয়ে যা যা ব্যবহার করেছেন মিউজিয়াম। এই মিউজিয়ামে সব রাখা আছে। এটা ইনকাম আছে বলে খোলা আছে। চুরি হয়ে গেছে তো। দেখে না গো, ওই 100 টাকা টিকিট, ছাতা, জুতো, এইসব মানে নানা রকম জিনিস। তবে পিলারটা দেখো, এই যে পিলারের মতো করা আছে না, এটা একটা হিস্ট্রি আছে। যে সা রে গা মা পা যে গানটা আছে না, সেটা দেখো এই পিলারের মধ্যে মিলানো আছে পুরোটা। হ্যাঁ, সারে গামা পা দেখ নিধাসা পর্যন্ত আছে। উপর থেকে ক সারে গা যেরকম হচ্ছে আর কি। এটা হচ্ছে আর্ট কলেজ বাঁ দিকে। আচ্ছা আর্ট পেপারে ওরা ছবি টবি তুলে এনে নানা রকম জিনিস আর্টের কাজ। ডান দিকেরটা হচ্ছে তোমার নাট্যঘর। এখানে বিশ্বভারতীর যত সব প্রোগ্রাম এখানে হয়, মিটিং টিটিং, তারপরে সঙ্গীত, নাচ গান সব। হ্যাঁ, এটা হচ্ছে একবার দাঁড়াবে নাট্যঘর। তোমার ওই আর্ট কলেজে ছাত্রছাত্রীরা ওরা নিজেরা তৈরি করেছে। এটা তোমার ছাত্ররা তৈরি করেছে। হ্যাঁ, ছাত্রছাত্রীরা। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে। এটার নাম হচ্ছে ইগলু বাড়ি। বেশ সুন্দর তো, কি সুন্দর দেখ, ইট দিয়ে পুরোটা ইট তো সবনে। হ্যাঁ, আর ওই কাজের খোঁজে যাচ্ছে। দেখো মাথাতে একটা তালাই আছে, দুই দিকে পালকিতে দুটো বাচ্চা, সঙ্গে একটা কুকুর যাচ্ছে। এটা হচ্ছে তোমার রামকিঙ্কর বেজ তৈরি করেছে। এটা বালি পাথর সিমেন্ট ওই মাখিয়ে হাতে করে ছুঁড়ে ছুঁড়ে এটা তৈরি। হ্যাঁ, কোনো কুর্নি কাজ হয়নি, বিনা রডে এটা তৈরি আছে। এটা রামকিঙ্কর বেজের তৈরি। বাঁ দিকে এই যে হলুদ রঙের যে বাড়িটা দেখছো, ওইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। এই মালঞ্চ লেখা আছে, ওই বাড়িটা হচ্ছে ছোট মেয়ের বাড়ি। আজকে মনে গেলে মায়ের আঁচলটা টেনে ধরে আছে, দেখো যেতে দিচ্ছে না। এটা ওই রামকিঙ্কর বেজ তৈরি করেছে, ওইভাবেই তৈরি আছে, বালি পাথর সিমেন্ট মাঝে। ওই দেখো চাই নেক্সট তুমি ছবি তুলে যাও। ওই দেখো সত্যি তো অরেঞ্জ। ও দেখো চিং ছাং ছুং ছাং। গান এইসব ট্রেনিং এখানে হয় ভিতরে। 4টের পর। ছাত্রছাত্রীরা ওখানে সব ট্রেনিং হয় আর কি, নাচ গান আচ্ছা, যেটা কলাভবন কলেজের ছাত্র
একটা ছোট মূর্তি দেখে এইটুকু অনেকগুলো আছে, এগুলো সব নিজেরা ওই তৈরি দেখ করেছে। ওই সাইডে অনেকগুলো আছে, ছোট ছোট উপরেও আছে। উপরে নিচে দেবো ঝড়ে পড়েও যায় না ভারী না পাথর করে দিয়ে ঢালাই দিয়ে করে নিচে এগুলাই হোস্টেল হ্যাঁ ওই আট করে হুম ওদের ফ্যান পাকা। উনি আচার্য অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন, হ্যাঁ এটা ওনার বাড়ি। অমর্ত্য সেনের মা এখানে থাকতেন, ওনার মা মারা গিয়েছে। ওনার মা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছাত্রী। এই চোখ এই সাইডে না, সবাই খালি পেয়ে। ওই তো মন্দিরের সামনে খুলছে, চ ওই তো মন্দিরের সামনে। এইখানে আদিবাসীদের নাচ। এখন আমরা ক্যাম্পাস থেকে চলে এসেছি এই মন্দিরে। কঙ্কালীতলা মন্দির। এখন আমরা ক্যাম্পাস থেকে এখানে চলে এসেছি। মানসী ওই তো হাত ধুতে গেল মনে হয়। ওই তো আছি কঙ্কালীতলা মন্দিরে। কঙ্কালীতলা আর এখানে এই যে মন্দির আছে, আবার এই যে এখানে শিব মন্দির, আর এখানে খাবারের দোকানও আছে, এখানে টোটো স্ট্যান্ডও। শিব মন্দির ওই তো ওইটা কোনটা? এটা শিব মন্দির তার না, দেখি না দেখ কত দোকান।
মহাকালীতলা মন্দিরের পর চলে এসেছি এখন। এই যে এটা হচ্ছে কোপাই নদী, জল নেই সেরকম। এই নিচে নামছে, যাবি? নিচে নামছে, ব্যাগটা নিয়ে নিতে বললো। দে দে নিচ্ছি। হ্যাঁ ওই নিচে নামবি, কম জল আছে, নাহলে এটা আরো জল থাকে। আমরা এখন কোপাই নদী থেকে চলে এসেছি শিল্পীদের শিল্পকলা দেখতে সোনাঝুরির হাটে। তো চলো তোমরাও দেখতে থাকো। এই চল এদিক দিয়ে শুরু করে ভিতর থেকে ঢুকবো নাকি? এই হ্যাঁ হ্যাঁ, কোনটা দিকে যাচ্ছিস? এইখান থেকে। এটাই হচ্ছে সোনাঝুরির হাট। দাঁড়া ওদের হোক একবারই যাবো। এই যে এইখানে জায়গা আছে তো দাদা। আর মানুষকে উঁকি মেরে দেখছি। তখন আমরা সোনাঝুরির হাটে দেখবো কুর্তি, শাড়ি, টপ সব কিছু, মালা, কানের। কি গরম বাপরে। এটাই কুর্তি। যেমন যায় না ওখান থেকে যায় মনে হয়। একই রকম হয়ে যাচ্ছে। আর আগের যেটা নিলি ওই জিনিস আমাদের শপিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। ভালো লাগে। তো আমরা এখন সোনাঝুরি হাট থেকে চলে এসেছি। এখানে একটা বুদ্ধ মূর্তি আছে, এটা দেখার জন্য। প্রচণ্ড রোদ গরম, এটা খোলা আছে রে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে বোধিবৃক্ষ, যে গাছের নিচে কুমার সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেছিলেন। একটা ছবি তুলি দাও, যখন একটা ফোন দাও, আমি নেওয়ার ফোনটা তুলে রাখি, পাঠাবে সব। আমরা বসেও ছবি তুলি। বসে বসে এখানে উঠতে দিবে না তুই। না এখানে না, ওখানে ওই সামনেটা যেতে বসে, ঠিক আছে? এই যে এখানে একটা দাঁড়াবো, তুলে দাও না। চলে এসেছি খেতে। আমরা খেতে চলে এসেছি, আমাদের খাবারও চলে এসেছি। ব্যাখ্যা করে দাও। Behind my stone cold eyes, I turn to ashes.
এই কথা এখন আমরা মেসে গিয়ে দেখা হচ্ছে। আমরা দিনটা পড়তাম এখন আমরা ফাইনালি মেসে পৌঁছে গেছি। আমরা তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম, আর তাই ভিডিও করতে পারিনি। আমরা খুব কষ্ট করে জার্নি করেছি। হ্যাঁ, তবুও আমরা ঘুরেছি। করো হ্যাঁ, আর যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। প্লিজ বলো তোমরা যে কেমন হয়েছে। তোমরাও ঘুরে এসো, ভালো জায়গা, ভালো হ্যাঁ, লাগবে। খুব সুন্দর শান্ত পরিবেশ, গাছপালা গাছপালা প্রচুর কিন্তু আছে। প্রচুর রোদ আজকে। আজকে মানে আমরা যে সময় ঘুরতে গেছি এটা এই হ্যাঁ। সিজনে ঘুরতে যাওয়ার নয়, এই কিন্তু আমরা বাঁকুড়াতে গেছি আমাদের এই সময়টা ফাঁকা হয়েছিল, মানে পরীক্ষা সবার হয়ে গেছিল সেই জন্য আর কি। বাঁকুড়াতে এসে আমাদের এখানে বৃষ্টিটা বৃষ্টিটা পেলো। নামালো। হ্যাঁ, আর আমরা ওখান থেকে বোলপুর থেকে চলে এসেছিলাম দুর্গাপুর 2:25-এ, তারপরে দুর্গাপুর থেকে আমার বাঁকুড়া স্ট্রেট একটা পেয়ে গেছিলাম। তো যাই হোক, বেশ ভালোই হলো। এখানে নেমে আরও বৃষ্টি, চারজনেই বেশ ভালো ঘুরলাম। এরপর দেখা যায় কিছু টিফিন করতে বেরোবো, তারপর হ্যাঁ, এবার আমরা বেরোবো। Good night. Bye bye. তোমরা কেমন লাগছে আজকের মতো